আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। চলুন 2026 সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালের পেছনের চমকে দেওয়া অর্থনীতিটা একটু খতিয়ে দেখি। শুরুতেই একটা অবিশ্বাস্য তথ্য দিয়ে রাখি। ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে সম্প্রতি ফাইনালের অন্তত 4টি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে। জানেন দাম কত হাঁকা হয়েছে? প্রতিটির জন্য প্রায় 23 লক্ষ মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় 28 কোটি টাকারও বেশি। ভাবা যায় একটা মাত্র টিকিটের দাম 28 কোটি টাকা। এই বিশাল অঙ্কটা আসলে কতটা বড় তা একটু হিসাব করলেই বুঝবেন। 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ, এই টিকিটটা যদি কেনা হয় তার মানে মাঠে চলা প্রতি 3 মিনিট খেলা দেখার জন্য খরচ পড়বে প্রায় 1 কোটি টাকা। মানে স্রেফ চোখের পলক ফেলতে না ফেলতেই লক্ষ লক্ষ টাকা হাওয়া। এই মহাড়ম্বরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 2026 সালের 19শে জুলাই। আর ভেন্যু যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত মেটলাইফ স্টেডিয়াম। এখানেই হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মুকুট নির্ধারণী লড়াই। ব্যাপার হলো, ফিফা কিন্তু সরাসরি এই পাগলাটের দাম নির্ধারণ করে না, তবে তাদের অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে একটা দ্বৈত কমিশন কাঠামো আছে। মানে তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকেই প্রায় 15% করে বিশাল অঙ্কের একটা কমিশন কেটে রাখে। সুতরাং একটু ভেবে দেখুন, যদি 28 কোটি টাকার ওই নির্দিষ্ট 4টি টিকিটও বিক্রি হয়, তাহলে ফিফা তো স্রেফ কমিশন বাবদই কয়েক মিলিয়ন ডলার পকেটে পুরে ফেলবে। অর্থাৎ মূল বিক্রেতার পাশাপাশি আয়োজক সংস্থাও কিন্তু এখান থেকে বিপুল একটা আর্থিক সুবিধা নিচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন লিওনেল মেসি, নেইমার বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো গ্লোবাল আইকনরা যদি কোনোভাবে তাদের দলকে ফাইনালে নিয়ে যেতে পারেন, তাহলে টিকিটের চাহিদা একেবারে রকেট গতিতে বাড়বে। একেই বলে সুপারস্টার ফ্যাক্টর। আর যদি সত্যি এমন কিংবদন্তি ফুটবলাররা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামেন, তাহলে বর্তমানের এই মাথা ঘোরানো 28 কোটি টাকার মূল্যমান যে আরও কত গুণ বাড়বে তার কোনো ইয়ত্তা নেই। তখন টিকিটের দাম ঠিক কোথায় গিয়ে ঠেকবে সেটা বোধহয় কল্পনা করাও কঠিন। স্টেডিয়ামের বাইরের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় আয়োজক শহরগুলোতে রীতিমতো ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটছে। সাধারণ সময় তুলনায় হোটেল ভাড়াই নাকি প্রায় 4 গুণ পর্যন্ত বেড়ে গেছে। স্বাভাবিক হারের সাথে এই বিশ্বকাপ রেটের ব্যবধানটা আক্ষরিক অর্থেই বিশাল। শুধু কি হোটেল ভাড়া, এর সাথে যোগ হচ্ছে যাতায়াতের আকাশ ছোঁয়া খরচ। এমনকি ফ্যান জোনে ঢুকে একটু আনন্দ করার জন্য এখন বেশ বড় অঙ্কের ফি গুনতে হচ্ছে। সব মিলিয়ে সাধারণ সমর্থকরা এখন এমন এক নজিরবিহীন আর্থিক চাপের মুখে পড়ছেন যা আগে সত্যিই কখনো দেখা যায়নি। ম্যানচেস্টার সিটির বিখ্যাত কোচ পেপ গার্ডিওলা এই পরিস্থিতি নিয়ে বেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপ একসময় সর্বস্তরের মানুষের উৎসব থাকলেও বর্তমানে তার সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তার এই কথাটাই আসলে বুঝিয়ে দেয় যে এই টুর্নামেন্ট তার সবার জন্য উন্মুক্ত আর উৎসবমুখর শেকড় থেকে কতটা দূরে সরে যাচ্ছে। আর অনেক সাধারণ ফুটবল ভক্ত তো এই মূল্য নির্ধারণের কৌশলকে সরাসরি লুটতরাজ হিসেবেই আখ্যা দিয়েছেন। তাদের মতে ফুটবলের যে মূল সৌন্দর্য আর আবেগ, বর্তমানে কর্পোরেট ব্যবসা পুরোপুরিভাবে সেটাকে গ্রাস করে ফেলেছে। এটা তো বিশ্বকাপের মূল চেতনার সাথেই সাংঘর্ষিক, তাই না? অবশ্য এই তীব্র সমালোচনার মুখে পড়ে ফিফাও কিছুটা নড়ে চড়ে বসেছে। তারা জানিয়েছে সমালোচনা আমলে নিয়ে বিভিন্ন দেশের জাতীয় ফুটবল সংস্থাগুলোর সাথে সমন্বয় করে তুলনামূলক কম মূল্যের সীমিত সংখ্যক কিছু টিকিট তারা সাধারণ দর্শকদের জন্য বিতরণ করবে। দারুণ সব বিশ্লেষণ মিস না করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবার এই সাপোর্টই আমাদের এই বিশাল আয়োজনের